আসসালামু আলাইকুম। আপনি নিজেকে বা নিজেদেরকে যতদিন পর্যন্ত সঠিক পথে না আনতে পারবেন ততদিন অন্য কাউকে দোষ দিয়ে লাভ নেই। আমি আমার কোনো ভিডিওতেই ভারতকে কোনোভাবে দোষী করিনি, যতগুলো বয়সে করছি। আপনি নিজের ঘরের শত্রুকে ঠিক করেন। আপনি ঘরের শত্রুর সাথেই তো আপনি বাড়িয়ে উঠতে পারতেছেন, আপনি বাইরের শত্রু চিন্তা কেন করেন? আমি আগেই বলছি, ভারত কখনো আমার দেশে সরাসরি এসে যুদ্ধ করে না, করবে না। অদূর ভবিষ্যতে যদি ভারতের সাথে কোনো যুদ্ধ বাংলাদেশের হয়, অলরেডি খোঁচাখুচি চলতেছে, দেখবেন ভারত সরাসরি আসলে আপনাকে উপর আক্রমণ করার প্রয়োজন নেব না, কারণ আমার দেশেই যারা আছে তারাই আপনার উপর আক্রমণ করবে। আপনি সেখানেই তো হারবেন। আগেই তো কথাই তো আছে, আগে ঘরের শত্রু। একটা সংসার বা একটা ফ্যামিলি বা একটা রাষ্ট্র ধ্বংস করতে হলে আগে নিজেদের মধ্যেই একটা গ্যাঞ্জাম তৈরি করতে হয়। সেটা তো বাংলাদেশ তো সেই স্বাধীনের পর থেকেই আছে। ৭১-এর চেতনা নিয়ে ভরিয়ে আছি, এখন আবার ২৪-এর চেতনা নিয়ে ভরিয়ে আছি, ৬৯-এর গণ অভ্যুত্থান নিয়ে ভরিয়ে থাকুন। এরকম যতগুলো দিবস বা দিন বা যে কোনো স্মরণ রাখার মতো জিনিস বাংলাদেশে হয়েছে, যেমন ভাষা আন্দোলন, ৬৯-এর গণ অভ্যুত্থান, ৭১-এর দেশ স্বাধীন, এখন ২৬-এ আবার নতুন করে কী স্বাধীন। এই যে দিবসগুলা বা দিনগুলোকে স্মরণ করতে গিয়া আমরা আমাদের সার্বভৌমত্ব রক্ষা করতে পারতেছি না, স্বাধীনতা রক্ষা করতে পারতেছি না। এই যে একটা আমাদের যে ব্যর্থতা, এটাই তো আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা। এই ব্যর্থতাটাই তো ডাকতে বা ডাকার মতন আমাদের কোনো পরিস্থিতি ৫১ বছরে তৈরি হয় না, বা সেটা চিন্তা বা পরিকল্পনা কেউ হয় না। যার যা স্বার্থ নিয়ে শেষে ব্যস্ত, ক্ষমতায় আসবে, দুর্নীতি নিয়ে ব্যস্ত। আমি এই দেশে থাকবো না, আমি বিদেশে যাইবো, আমার ছেলে বিদেশে পড়ালেখা করবো, আমার অনেলে বসবাস করবো। কিন্তু আমরা যারা সাধারণ জনগণ আছি, আমরা যারা সাধারণ পাবলিক আছি, এদের অস্তিত্ব শেষ। ওই ফাটা পুতার মতন একটা কথা আছে না, মরিচের দশা শেষ, ফাটার পুতায় ঘষাঘষি করিয়া সাধারণ জনগণের অবস্থা শেষ। কয়েকজন গণায় ৩০০ জন, ৪০০ জন বা ৫০০ লোক, এরা খুব মানে অনেক টাকা পয়সার মালিক হয়ে কোটিপতি হইয়া এরা বিদেশে যায় বাড়ি গাড়ি করিয়া, এরা সেখানে শান্তিতে বসবাস করতে আছে। কিন্তু আমাদের পরিস্থিতি কত ভয়াবহ, ভয়াবহের উপরে ভয়াবহ পরিস্থিতি আমাদের এই বাংলাদেশের অদূর ভবিষ্যতে আরও ভয়াবহ দিন অপেক্ষা করতে আছে। এটা আপনি কোনোভাবেই করতে পারেন, আগে ঘরে সত্যি শেষ করতে হইব। আমি রোহিঙ্গা বিষয়ে একটা কথা বলছিলাম। রোহিঙ্গা এটা আমাদের জন্য একটা বিশাল ফ্যাক্ট হয়ে গেছে। এটা কোনো সুরাহই সমাধান হয়েছে, হয় না। এখন এরা দেখলাম এক হিন্দু মহিলা কইতে আছে, এরা প্রয়োজনে আলাদা প্রদেশ তৈরি করবে, হিন্দু আলাদা প্রদেশ তৈরি করবে। স্বাভাবিক, একমাত্র ঘরের শত্রু থাকার কারণে। রোহিঙ্গারা কয়েকদিনবার বলবে আমরা ওখানে আলাদা প্রদেশ চাইতেছি, এটা আলাদা রাষ্ট্র চাইতেছি। এটাই স্বাভাবিক। অলরেডি তো পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি পাহাড় অঞ্চলে তো এরকম তো এই দীর্ঘ আগে থেকেই শুনতেছি, সেখানে শান্তি চুক্তি হয়েছে, এই হয়েছে, সে হয়েছে। এটা শুধু একমাত্র গোলামি করার কারণে, ন্যায়কে ন্যায় বলতে না পারার কারণে এই সমস্যাটা হয়েছে।